নাবি বলেছেন কাতারের ফাঁক বন্ধ করে নাও, যদি কাতারের ফাঁক বন্ধ না করো আল্লাহ তোমাদের অন্তর ছিন্ন করে দিবেন, ভালোবাসা উঠিয়ে নেবেন। কাতারের ফাঁক লাগিয়ে দিলে একজন আরেকজনের প্রতি মোহাব্বত হবে, আরেকজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে, এ কথা আমাদের নাবি বলেছেন। অথচ আমাদের দেশের বুজুর্গনে দিন মুরব্বী কিরাম তারা বলেন কাতারের ফাঁক বন্ধ করলে মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, সম্মান হানি করা হয়, ইজ্জত হানি করা হয়। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, সহিহ তাবারানী, সিলসিলা সহিহা, হাদিস নম্বর 1892 বর্ণিত হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাই, রাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। অতএব কাতারের ফাঁক বন্ধ করলে ইজ্জত হানি হয় না, মানহানি হয় না, সম্মান হানি হয় না, বরং কাতারের ফাঁক বন্ধ করে দেওয়ালে আল্লাহ দুনিয়া এবং পরকালে তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন এবং জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেন।